আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা। তো তোমাদের কি অবস্থা? তো আজকে আমরা ত্রিকোণমিতির ২ নম্বর টাইপ নিয়ে আলোচনা করব। ২ নম্বর টাইপটা হলো কোণ সংক্রান্ত। এর পূর্বে কিন্তু তোমাদের এই একটা অনুপাত থেকে তুমি কিভাবে ত্রিকোণমিতি বিভিন্ন রাশির মান বের করবে সেই টাইপের ম্যাথ গুলো তোমাদের দেখিয়েছি, শর্টকাট দেখিয়েছি, ক্যালকুলেটরে তোমরা কিভাবে এপ্লাই করবে সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমাদের টপিকটা হলো মূলত কোণ সংক্রান্ত। আমরা এখানে বিশেষ বিশেষ ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বের করব। দেখো, আমাদের প্রথমে দেওয়া আছে কি sin 3a সমান cosec 3a। দেখো কি দেওয়া আছে, sin 3a সমান cosec 3a। তো আমরা কি জানি, আমরা cosec সমান কি জানি দেখি বলো তো। cosec সমান আমরা কি জানি, 1/sin a। আমরা cosec সমান আমরা জানি 1/sin 3a। ঠিক না বেঠিক? ঠিক। তাহলে আমাকে বলো sin sin গুণ করলে কি হবে, sin স্কয়ার 3a। sin sin গুণ করলে হবে sin স্কয়ার 3a। তাহলে 1 সমান কত, sin 90 ডিগ্রি। 1 সমান কত, sin 90 ডিগ্রি বা sin স্কয়ার 90 ডিগ্রি লেখা যেতে পারে। 1 সমান sin স্কয়ার 90 ডিগ্রি লেখা যায় কেন? কারণ sin 90 ডিগ্রিকে স্কয়ার করলে তুমি কি পাবে, সাইনই পাবে। তো এখন sin স্কয়ার কাটা, তো আমরা পেয়ে যাব 3a সমান কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করতে পারি 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত? 30। তাহলে আমাদের এই কোণের মানটা কত, 30 ডিগ্রি আমরা পেয়ে গিয়েছি। a সমান 30 ডিগ্রি। আর আরেকটা ওয়ে আছে, তুমি অ্যাঙ্গেলটা বসিয়ে বসিয়ে দেখতে পারো। ধর আমি 10 বসালাম, sin 30। তো sin 30 এর মান 0.5 আসছে। এখন দেখো 1/sin 30 এর মান কি সেম আসবে? এটা তো একদম কমন সেন্সের বিষয়, জীবনে সেম আসবে না। তারপর ধরো 15, আমি ধরো sin 15 লিখলাম। সরি, 15 মানে 3 15 কত, 45। তাহলে sin 45 লিখলাম আমি। তো মান আছে কত, 1/√2, 0.7 সামথিং। তো তুমি যদি 1/sin 45 লিখো, তো তোমার মান কি ওইটা আসবে? নো। কিন্তু দেখো তুমি যদি 30 হিসাব করো, যদি a এর মান 3 ধরো, তাহলে sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান কত আসতেছে, 1 আসতেছে। এখন তুমি 1/sin 90 দাও, মান তো সেমই আসবে। সিম্পল। কারণ 90 ডিগ্রির জন্য sin আর cosec সমান হয়। তো আমাদের এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তো আমরা এখান থেকে এই কোণের মান কত ডিগ্রি পেলাম, 3 ডিগ্রি। ঠিক আছে, এটাই হলো আমাদের শর্টকাট। তুমি চাইলে ক্যালকুলেটরে বসে বসে করতে পারো, অথবা তুমি একবারে সূত্র জানা থাকলে তুমি এভাবে করতে পারো। আমি দুইটাই দেখালাম, যেটা তোমাদের মার্জি। ওকে, ঠিক আছে। দেখো 2 নম্বর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 হলে থিটার মান নির্ণয় করো। তো আমরা এখানে কি করব, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার সমান আমরা কি জানি, 2 cos 2 থিটা। এটা সমান আমরা জানি cos 2 থিটা। বুঝা গেছে? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার সমান আমরা জানি cos 2 থিটা। তো cos 2 থিটা সমান কত, 1। তো 1 সমান cos কত ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান। তার মানে থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। থিটার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি। ঠিক আছে। আর যদি তোমার মন চাই না আমি হাতে করব, এই ক্যালকুলেটরে করব, তাহলে তুমি একটা কাজ করো, তুমি থিটা মান 0 45 এগুলো বসায় বসায় দেখতে পারো। দেখবে 0 ডিগ্রির জন্য মানটা কি হবে, সমান হবে। সিম্পল, কারণ cos 0 ডিগ্রির মান 1, sin 0 ডিগ্রির মান 0। তাহলে 1 থেকে 0 গেলে কত, 1 হবে। তাহলে আমাদের সঠিক आंसर কত হবে, 0 ডিগ্রি হবে। ঠিক আছে। এরপর দেখো 3 নম্বরটা, 90 ডিগ্রি মাইনাস থিটাটা আমাকে বের করতে হবে। একটু পড়ে গেছে, দেখো 90 ডিগ্রি থিটার মানটা আমাকে একটু বের করতে হবে। দেখো আমরা কি করব, শিফট দিয়ে সাইন দিব। শিফট দিয়ে সাইন দিব, ব্র্যাকেটে লিখবো √3/2। √3/2 ব্র্যাকেট শেষ করব। তো আমাদের মান আছে কত, 60 ডিগ্রি। তার মানে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটার মান কত আসছে, 60 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস থিটার মান 60 ডিগ্রি। তাহলে থিটার মান হবে 90 থেকে 60 গেল 30 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক आंसर কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো তুমি কয়েকবার এগুলো হাতে, তুমি যখন ক্যালকুলেটরে প্র্যাকটিস করবে তখন দেখবে তোমার এই হাতটা চালু হয়ে গেলে তোমার আর সমস্যা হচ্ছে না। ঠিক আছে। তো আমাদের মান কত, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। বুঝা গেছে? শিফট সাইন দিয়ে ব্র্যাকেটে √3/2 লিখেছি। আমাদের মানটা কত এসেছে, 60। 90 মাইনাস থিটার মান যদি 60 হয়, এখান থেকে থিটার মান আমরা কত পাবো, 30 ডিগ্রি পাবো। বুঝা গিয়েছে? আচ্ছা, এরপরে দেখো sec প্লাস tan এর সমান √5, sin এর সমান কত। ঠিক আছে, sec প্লাস tan এর সমান √5 দেওয়া আছে, sin এর সমান কত। এই ম্যাথগুলো আমরা কিভাবে করব, দেখো সব করা যাবে, মানে এমন কোনো ম্যাথ নাই যেটা ক্যালকুলেটরে করা যাবে না। এই ম্যাথটাও তুমি ইজিলি করতে পারবে।
তো আমি একটা কাজ করব, কাজটা হলো আমরা এই পুরা সমীকরণ যেটা আছে এটা ক্যালকুলেটরে তুলবো। এই যে 1 ভাগ sec মানে কি 1 ভাগ cos, 1 ভাগ cos আলফা দিয়ে x দিব, তাহলে আমরা কি লিখলাম sec x প্লাস tan x, tan আলফা দিয়ে x, আলফা ক্যাল দিলে সমান আসবে, তারপর আমি √5 দিব। এই দিলাম, দেওয়ার পরে আমি শিফট ক্যাল দিলে আমার এখান থেকে x এর মান বের হবে। এই যে x এর মান পেয়ে গেলাম 41 পয়েন্ট সামথিং, এটা আমাদের x এর মান, থিটার মান, অর্থাৎ a এর মান পেয়ে গেছি। এখন তুমি একটা কাজ করো, সাইন দিয়ে আনসার দাও, সমান দাও, তো তোমার মান আছে 0.66667। তো শিফট এবিসি দিলে তোমার মান এখানে আসতেছে না, শিফট এবিসি দিলে মানটা আশা করি এই 2/3 আসবে, এই মানটা কিন্তু 2/3 আসবে আশা করি। এই দেখো আমি যদি 2/3 দিই তো মানটা এবার এটাই আসবে, দেখো 0.66 এটাই আসতেছে। তোমরা কিন্তু তোমাদের ক্যালকুলেটরে কিন্তু চলে আসবে, তোমাদের ক্যালকুলেটরে চলে আসবে, তুমি যখন শিফট সাইন আনসার দিবে 0.66 সামথিং যখন আসবে, শিফট এবিসি দিলে দেখবে তোমার 2/3 চলে আসবে। তো আমাদের সঠিক আনসার কত? 2/3। বোঝা গেছে? এরকম সমীকরণ থাকলে জাস্ট তুমি ক্যালকুলেটরে তুলে ফেলবে, এইটাকে x ধরবে, ধরে শিফট ক্যাল দিয়ে x এর মান বের করবে, তারপর x এর মানটা এখানে বসাই দিলে খুব সহজে তুমি 2/3 এর মান পেয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো 5 নম্বরটা, sin 5 এ cos 5। তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে sin আর cos কখন সমান হয়? যখন অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়। তার মানে আমাদের এখানে 5 এর মান কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে। আমরা a এর মান পেয়ে যাব 5 15 কত, সরি 5 নং 45 ডিগ্রি, 5 নং 45। তাহলে আমাদের সঠিক আনসার হবে 9 ডিগ্রি, সঠিক আনসার হবে 9 ডিগ্রি। বোঝা গেছে? বোঝা গিয়েছে কিনা? sin cos সমান হবে কখন? যখন অ্যাঙ্গেল হবে 45, 5 এর সমান 45, 5 নং 45, আনসার হবে 9 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এরপর tan থিটা সমান 1 হলে থিটার মান কত? সেম ভাবে আমরা কি করব, শিফট দিয়ে tan দিব, এই যে শিফট দিয়ে tan দিব, ব্র্যাকেটের ভিতরে 1 লিখলে আমার মান আসবে 45। কত আসবে? 45 আসবে, এই যে 45। তো 3 থিটার মান কত আসতেছে? 45 ডিগ্রি আসতেছে। তো থিটার মান আসবে 3 15 45 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক आंसर কত ডিগ্রি? 15 ডিগ্রি। একদম শর্টকাটে করে ফেলবে, সময় বেশি নিবে না, শর্টকাটে করে ফেলবে একদম। ঠিক আছে? এগুলো তো সময় বেশি নেওয়া যাবে না। তারপর দেখো tan থিটা - 45 সমান √3, সেম ভাবে কি দিবে? শিফট দিয়ে tan দিবে, ব্র্যাকেটে √3 লিখবে, সমান দিবে কত আছে? 60। এবার আসো, তার মানে থিটা থিটা মাইনাস 45 ডিগ্রি সমান কত আসছে? 60 ডিগ্রি আসছে। তাহলে থিটা সমান কত? 60 45 কত হয়? 105 ডিগ্রি। কত ডিগ্রি? 105 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক आंसर কত? 105 ডিগ্রি। বুঝা গেছে? শিফট tan দিব, ব্র্যাকেটে √3 লিখবো, দেখবে 60 আসবে, এটা সমান 60, তার মানে থিটার মান 105 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক आंसर কত? 105 ডিগ্রি। আমরা সময় বেশি নিব না, শর্টকাটে করে ফেলবো এগুলা। ঠিক আছে? একদম ইজি জিনিস এগুলা। 1 - tan স্কয়ার 60 বাই 1 + tan স্কয়ার 60 + sin স্কয়ার 30। এটা ডাইরেক্ট যেমন আছে তেমন তুলে ফেলবো ক্যালকুলেটরে, যেমন আছে তেমন তুলে ফেলবো। একটু দেখো, এগুলোর জন্য একটু ব্র্যাকেটটা ঠিকঠাক ইউজ করতে বলো, তোমার আনসারটা ঠিকঠাক চলে আসবে। দেখো আমি প্রথমে উপরের অংশটুকু লিখবো, উপরের অংশটুকু লেখার জন্য আমাকে প্রথমে একটা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? প্রথমে একটা ব্র্যাকেট দিব, তো এবার লিখবো 1, ঠিক আছে, মাইনাস tan 60। তো স্কয়ার দেওয়ার জন্য আমাকে আবার ব্র্যাকেট দিতে হবে, tan 60 বাইরে স্কয়ার। এবার আমরা ব্র্যাকেটটা শেষ করব, এই যে উপরের অংশ লিখছি যেন ব্র্যাকেটটা শেষ করছি। ঠিক আছে? এরপরে কি লিখবো? ভাগ। এবার নিচের অংশটুকু লিখবো, নিচের অংশটুকু কত? নিচের অংশটুকু হলো 1 প্লাস ব্র্যাকেট দিব tan 60 বাইরে স্কয়ার, ব্র্যাকেট শেষ করব, বাস। এবার আমরা চাইলে সমান দিতে পারি, সমান দেওয়ার পরে এটার সাথে এখন আমি বাকিটা যোগ করে দিব। বাকিটা কত? sin 30 স্কয়ার, sin 30 স্কয়ার, এই sin 30 স্কয়ার সমান দাও। তুমি চাইলে একবারও লিখতে পারো। তো -0.25 আসছে, তো আমরা যদি এখন শিফট এবিসি দিই তো আমাদের মান আসছে -1/4। আমাদের সঠিক आंसर কত হবে? -1/4। বাস, এভাবে শর্টকাটে করে ফেলবো। যেমন আছে তেমন আমরা ক্যালকুলেটর তুলে জাস্ট সমান দিব, দশমিক মান আসলে শিফট এবিসি দিল, শিফট এবিসি দিলে মানটা চলে আসবে। এবার দেখো 9 নম্বরটা, sin 35 ডিগ্রি প্লাস x সমান √3/2। তো আমরা কি করব? শিফট সাইন দিব, কি দিব? শিফট সাইন, ব্র্যাকেটে লিখবো কি? √3/2, √3/2, এই সমান দিব কত আছে? 60 ডিগ্রি। কত আছে? 60 ডিগ্রি।
তার মানে 35 ডিগ্রি প্লাস x সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে x সমান কত 60 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। আমাদের সঠিক আনসার কত হবে 25 ডিগ্রি। কত হবে 25 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কত, থিটার মান কত হবে আর কি, থিটার মান হবে কত ডিগ্রি 25 ডিগ্রি। থিটার মান কত ডিগ্রি হবে 25 ডিগ্রি। বোঝা গেছে। শিফট সাইন ব্র্যাকেটের √3/2 60 আসবে, 35 কে থাপ্পড় মেরে ওই পাশে পাঠাই দাও, মাইনাস হয়ে যাবে 60 থেকে 35 গেলে কত 25। ঠিক আছে। 10 নম্বরটাতে কি বলছে tan 6 এ সরি tan 6 এ সমান কত, tan 6 এ সমান sec 6 এ। এখন tan আর sec কখন সমান হয়, যখন অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। কারণ একটু খেয়াল করো, আমরা সবাই জানি tan 90 ডিগ্রি মান কেন অসংজ্ঞায়িত হয়। কারণ দেখো tan 90 ডিগ্রি মানে কি, tan সমান আমরা sin বাই cos, তাহলে cos 90 ডিগ্রি মান 0, আর ভগ্নাংশের নিচে 0 থাকলে সেটা কি অসংজ্ঞায়িত। ঠিক একইভাবে sec মানে কি 1 বাই cos, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0, অসংজ্ঞায়িত। সেজন্য tan আর sec কখন অসংজ্ঞায়িত, এদের মান যখন 90 ডিগ্রি হবে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে 6 এর মান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। এটা মনে রাখবে tan sec এর মান কখন, tan sec এর মান সমান কখন হবে, যখন অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে a সমান কত 15 ডিগ্রি, 6 15 90। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে 15 ডিগ্রি হবে। সঠিক আনসার হবে 15 ডিগ্রি। এবার দেখো tan x সমান cot 5x। দেখো আমি কি বলেছিলাম, কোন একটা রাশি থেকে তুমি যদি অ্যাঙ্গেলের মান বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অনুপাত সেম রাখতে হবে, অনুপাতটা সেম রাখতে হবে। তা আমাদের এক পাশে আছে tan, এক পাশে আছে cot। ঠিক আছে। তো এখন এখন কথা হলো, যদি আমাদের অ্যাঙ্গেলটা যদি সেম থাকতো, অ্যাঙ্গেলটা সেম থাকলে আমি 45 ধরে নিতাম, কিন্তু অ্যাঙ্গেল তো সেম না, অ্যাঙ্গেল তো ভিন্ন। তো এখন আমরা যে কাজটা করব, কটটাকে tan বানাই দিব বা ট্যানটাকে কট বানিয়ে দিব। দেখো cot 5x সমান আমরা এরকম লিখতে পারি না, tan 90 ডিগ্রি মাইনাস x। ঠিক না বেটি, এটা আমরা সবাই জানি। sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। অর্থাৎ 90 ডিগ্রি পাশের সংখ্যাটা যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ আমরা যে এভাবে লিখি n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই যে এখানে n এর মানটা, এই n এর মানটা যখন বিজোড় সংখ্যা হবে 1 3 5 7, বিজোড় সংখ্যার জন্য sin হয়ে যাবে cos, cos হয়ে যাবে sin, tan হবে cot, cot হবে tan, sec হবে cosec, cosec হবে sec। এজন্য তোমার cotটা কি হয়ে গেছে tan হয়ে গেছে। ঠিক আছে। তো tan 90 ডিগ্রি, তাহলে cot x কে আমরা লিখতে পারি কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো tan tan চলে যাবে, তো আমরা পেয়ে যাব tan x সমান কত 90 ডিগ্রি মাইনাস 5x। তো 5x টা এই পাশে আসলে কত 15x সমান 90 ডিগ্রি। তো আমাদের x এর মান কত আসবে 6 15 90, 6 ডিগ্রি। তো আমাদের সঠিক আনসার কত 6 ডিগ্রি। আমাদের সঠিক আনসার কত ডিগ্রি হবে 6 ডিগ্রি হবে। বুঝা গেছে। আমি আবারও বলি, এখানে আমাদের tan আর cot দুইটা ভিন্ন অনুপাত। আমরা এখন cot কে tan করেছি, তো cot x সমান আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস x। তাহলে tan tan চলে যাবে, আমরা এখান থেকে কিসের মান পেয়ে যাব, x এর মান পেয়ে যাব। ঠিক আছে। এরপরে দেখো 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b হলো a অনুপাত b এর ব্যস্ত অনুপাত কত। তার মানে প্রথমে আমরা a অনুপাত b বের করব, তারপর এটাকে উল্টাই দিলে কি পেয়ে যাব ব্যস্ত অনুপাত। a অনুপাত b বের করার পর এটাকে জাস্ট উল্টাই দিলে কি পেয়ে যাব ব্যস্ত অনুপাত। দেখো এখান থেকে আমরা a plus b এর মান বের করব, এখান থেকে আমরা a minus b এর মান বের করব। সিম্পল। আমরা এখানে cos আছে না, তাহলে আমরা শিফট দিয়ে cos দিব, ব্র্যাকেটে কত 1/2, 2 টার পাশে আসলে 1/2, 1/2। তো আমাদের মান আসছে কত 60। তার মানে একটু দেখো আমাদের a প্লাস b এর মান কত ডিগ্রি আসবে 60 ডিগ্রি আসবে। বুঝা গেছে। এই দেখো 2 cos a plus b সমান 1, তো 2 কে এই পাশে হিসাব করলে 1/2, শিফট cos দিব, ব্র্যাকেটে 1/2 লিখবো, তো আমার মান আসবে কত 60, অর্থাৎ a প্লাস b এর মান কত 60। একইভাবে দেখো 2 sin a minus b সমান 1, 2 টাকে এই পাশে আনলে 1/2, তাহলে হাফ সমান sin কত ডিগ্রি মান sin 30 ডিগ্রি মান। না পারলে শিফট দিয়ে sin দিবে, ব্র্যাকেটে 1/2 লিখবে, তো মান আসবে কত 30 ডিগ্রি। তার মানে a মাইনাস b এর মান আসবে কত 30 ডিগ্রি। তুমি যদি a কোণের মান যোগ করে 2 দিয়ে ভাগ করে এখানে কত হবে 2a সমান কত 90 ডিগ্রি। তার মানে এর মান কত আসবে 45 ডিগ্রি, এর মান 45 ডিগ্রি। আর b এর মান এখানে 45 বসায় দাও, b এর মান কত আসবে 60, প্লাসটা বেড়ে গেলে কি হবে -45, তার মানে কত আসবে 15 ডিগ্রি। এই তার মানে a এর মান কত 45, b এর মান কত 15। এটার ব্যস্ত অনুপাত বলছে, মানে 15/45। ব্যস্ত অনুপাত মানে কি উল্টা।
ঠিক আছে, অর্থাৎ লব হরকে উল্টাই দেওয়া মানে কি হর উপরে চলে যাবে, লবটা নিচে নেমে আসবে এরকম। তো এখন একটু খেয়াল করো 3 × 5 = 15, যদি আমরা 5 দিয়ে হিসাব করি 3 × 5 = 15, আচ্ছা সরি 15 দিয়ে চলে যাচ্ছে, 15 কে আমি 45 দিয়ে একেবারে 3 × 15 = 45, দেখো 3 × 15 কত 45, তার মানে আমাদের সঠিক আনসার কত হবে 1:3, সঠিক আনসার কত হবে 1:3। তো আমরা এ এর মান কত পেয়েছি 45, বি এর মান পেয়েছি 15, তার অনুপাতকে এই 45/15 এটাকে উল্টাই দিলাম, উল্টাই দিলে পেলাম 1/3, অর্থাৎ 1:3। আমাদের সঠিক আনসার তাহলে কি হবে 1:3 হবে। 13 নম্বরটা দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 1/√2, এখানে কি আছে সাইন আছে, তো আমরা সেম ভাবে কি দিব শিফট দিয়ে সাইন দিব, ব্র্যাকেটে 1/√2 লিখবো, সমান দিব মান আছে কত 45, তার মানে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সমান কত 45, তো 3 থিটাকে ওই পাশে নিয়ে যাও, 90 মাইনাস 45, তাহলে 3 থিটার মান 90 থেকে 45 গেল 45, তো থিটার মান কত আসবে 3 × 15 = 45, 15 ডিগ্রি আসবে। ঠিক আছে, তাহলে থিটার মান কত ডিগ্রি আসবে 15 ডিগ্রি, থিটার মান কত ডিগ্রি আসবে 15 ডিগ্রি। এইভাবে কিন্তু তুমি খুব সহজে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান নিমেষে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এরপরেরটা দেখো sin x/x সমান cos θ/y সমান এবং x/y সমান 1 হলে থিটা সমান কত। দেখো এটা কিভাবে করব, sin θ/x সমান cos θ/y, তো এটাকে এখান থেকে কি আমরা এটা লিখতে পারি না, আমরা sin এর নিচে cos কে নিয়ে আসি, একান্তরকরণ করে দিই, একান্তরকরণ, তো sin θ/cos θ সমান কি লেখা যায় x/y লেখা যায়, ঠিক না বেটি, কি লেখা যায় x/y লেখা যায়, এই যে আমি জাস্ট একান্তরকরণ করে দিছি, অনুপাতকে অনুপাতের কাছে নিয়ে এসেছি, sin/cos, তো sin/cos সমান আমরা কি জানি tan θ, আর x/y এর মান কত দিয়েছে 1, x/y এর মান কত দিয়েছে 1, তো 1 সমান আমরা tan কত ডিগ্রি মান শিফট দিয়ে tan দাও, ব্র্যাকেটে 1 লেখো, ব্র্যাকেট শেষ করো, কত আসছে 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি, তার মান থিটার মান কত ডিগ্রি আসবে 45 ডিগ্রি আসবে, কত ডিগ্রি আসবে 45 ডিগ্রি। এবার আসো sin θ প্লাস cos θ সমান √2 এর সমাধান কোনটি, এটা তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারো, এখানে মান বসে বসে করতে পারো, তুমি এখানে 30 60 45 যদি বসাও বুঝতে পারবে কোনটা আনসার। তো আমাদের √2 মান কত, আমি দুইটাই দেখাচ্ছি, √2 মান কত 1.4142 সামথিং এরকম। এবার আমি একটা কাজ করি, আমরা 30 ডিগ্রি বসে ধরো sin 30 প্লাস cos 30, তো মান আসছে কত দেখো 0 হবে না, তারপর দেখো sin 60 প্লাস cos 60, তো মান আসছে কত 1.366 সামথিং। এরপর আমরা কি করব sin 45 প্লাস cos 45, এখন দেখো মান আছে 1.4142, তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু 45 ডিগ্রি হবে, সঠিক আনসার কত ডিগ্রি 45 ডিগ্রি হবে। ঠিক আছে।